আসসালামু আলাইকুম। আমি রায়হানের আম্মু। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে আসছি। তো তার আগে আমার বারান্দা থেকে আমার আকাশের ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে খুব ভালো লাগছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের বড়ই গাছ। তো এটাতে প্রতি বছরেই অনেক বড়ই হয়। তো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওর মেইন অংশে চলে যাই। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন মানকচু। তো আমাদের বরিশালের আমার শ্বশুরবাড়ির এলাকায় এই মানকচুটা সবাই পছন্দ করে। তো এটা আমি কাইটা নিতেছি। দেখেন না, কাটতেই পারি না, বটি চলে যায়। আমার শরীরে কোনো পরিমাণ শক্তি নাই। তো কি আর বলবো, মানকচুটা ভালো মতো কাইটা এটা কিন্তু ধুয়ে নিছি ভালো মতো, আর কাটবো না। এটাকে ভালো মতো ধুয়ে তারপরে এখন আমি কারেন্টের চুলায় ফ্রাই প্যান বসাই দিলাম। এখানে পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা দিয়ে ভালো মতো ভাজাভাজি করছি। তারপরে এটাতে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরা একসাথে ব্লেন্ড করে রাখছি, সেটা দিয়ে দিছি। তো এটা ভালো মতো নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিব নারিকেল বাটা। নারিকেল বাটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিব, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিব। তো মানকচুতে তো মরিচটা এত মানে ভালো লাগে না, তো মরিচটা কমই দিব, আবার কাঁচা মরিচ দিব। তো এটা ভালো মতো কষায় নিচ্ছি। কষানোর পর এখন যে সাদা সাদা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে আবার ভালো মতো নাড়াচাড়া করে ভালো মতো কষাতেই থাকবো। যত কষাবো তত ফ্লেভার ভালো আসবে। তো এখন দেখতেছেন পুরা ডিম ভুনার মতো দেখা যাচ্ছে। কেউ দেখলে বলবে না যে এটা একটা মানে মশলা, মনে করবে মাছের ভুনা। তো এর ভিতরে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে ওই কড়াইতে ধরবেন এতগুলো কচু। তো আমি কড়াই চেঞ্জ করে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মানকচুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো লাড়াচাড়া করে তারপরে যেমন ধরেন একটু ঢাকনা দিয়ে রেখে দিব। তারপর তো আমার এই কচু রান্না শেষ। তো আপনাদের সাথে এটা শেয়ার করব। ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ লাইক করবেন। তো ওই কড়াই তো হয় না, কি কপাল বলেন, কিছু বলার নাই। তো আমি আরেকটা ফ্রাই প্যানে বসাই দিলাম। তো এখন আমার কচুটা পারফেক্টলিভাবে হচ্ছে। তো এটা আমি আর বারবার ঢাকনা উঁচা করব না। তো এখানে পরিমাণ মতো পানি বের হয়েছে, এটা আমি ভালো মতো পানিটা টানিয়ে